বিসমিল্লাহির রহমানির রহিম এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে কেমন ছিলেন সাহাবী যুগের নারীরা প্রবন্ধটি পাঠ করছি। কেমন ছিলেন সাহাবী যুগের নারীরা? ইসলামের প্রথম যুগে নারীরা সমাজে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করিয়াছিলেন। তাহারা কেবল সংসারের কাজে স্বামীর সহায়তাই করিতেন না, বরং সন্তানকে জিহাদে উৎসাহিত করিতেন, নিজের ধর্মীয় জ্ঞানে গভীরতা অর্জন করিতেন এবং কেউ কেউ জ্ঞান বিতরণে সহায়িকা বা শিক্ষকের মর্যাদা উন্নীত হয়েছিলেন। এমন বহু উদাহরণ রয়েছে যেখানে বড় বড় পুরুষ আলেম নারী শিক্ষক বা সহায়িকাদের হইতে হাদিস, ফিকহ এবং অন্যান্য শরীয়ী জ্ঞান অর্জন করিয়াছেন। ইসলামের প্রারম্ভের নারী। শাইখ ইউসুফ কারজাভী রহমতুল্লাহ ইসলামের প্রথম যুগে নারীদের জ্ঞান অন্বেষণের মানসিকতা সম্পর্কে বলিয়াছেন। নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিতেন এবং ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করিতেন। তাহারা জীবনের গোপনতম বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করিতে কুণ্ঠাবোধ করেন নাই, কারণ দিনের বিষয়ে কোনো লজ্জা নাই। সহিহ বুখারী হাদিস 130। নারীরা আল্লাহর আদেশ পালনে ছিলেন অতিশয় দ্রুত ও তৎপর। যখন পর্দার বিধান সম্পর্কিত আয়াত অবতীর্ণ হইল, আর ঈমানদার নারীদের বলুন তাহারা যেন তাহাদের দৃষ্টি সংযত রাখে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যাহা সাধারণত প্রকাশ পায় তাহা ব্যতীত তাহাদের অলঙ্কারাদি প্রদর্শন না করে, এবং তাহারা যেন তাহাদের ওড়না দ্বারা আপন বক্ষদেশ আবৃত করে। সূরা নূর আয়াত 311। তথ্যসূত্র মঞ্জুরুল হক, প্রকাশ 30 নভেম্বর 2025, প্রথম আলো, রোম। প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।